নিবেন না আল্লাহ। যদিও 70 বছর পাবে, 70 বছরের হিসাব নিবেন না, কেননা প্রথম 15 বছর তো এমনি মাফ। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না, কলম পক্ষেই থাকে। হাদিস রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। বিদায় 15 বছর তো প্রথম এমনি মাপ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপের খাতায়, নিষ্পাপের খাতায়। তো 70 রইল কোত্থেকা, 60 রইল কোত্থেকা? দ্বিতীয় আরেকটা কনসিডার আছে এই উম্মতের জন্য। এই উম্মত যতক্ষণ ঘুমায় কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। সুবহানাল্লাহ, শুধু ছোট করে বললে হবে না, বুক ফাইরা বলা উচিত সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট। কোন উম্মতকে দিচ্ছেন কিনা আমি উলামা জানি, আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য গিফট। যতক্ষণ ঘুমন্ত থাকবে রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে, ঘুম তাকে যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত রাখবে কলম বিরুদ্ধে যাবে না। বলতে পারবে না 309 বৎসরের আসহাবে কাহাফের হিসাব হবে না। সৌদি যুবরা 27 বছর ঘুমায় আছে। বাংলাদেশের কোন, দুনিয়ার কোন আলেম ফতোয়া দিতে পারবে না যে কলম ওর বিরুদ্ধে যাবে। ও এখনো ঘুমাইতেছে 27 বছর টানা, এখনো ঘুমে, কমাতে আছে, কমা ঘুমায় আছে। তো ঘুমের ভিতরে যদি 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগও যায় তো 60 বছর ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে কতটুকু ঘুমের ভিতরে গেল? 4 ভাগের 1 ভাগ। 60 হইলে 45-এর 4 ভাগের 1 ভাগ কত? 70 হইলে 55-এর 4 ভাগের 1 ভাগ কত? এটাও মাপ। বুঝা গেল আমাদের জীবনটা অতি ছোট, অতি এই উম্মতকে আল্লাহ অতি ছোট জীবন দিয়েছে। কিন্তু জীবনটা ছোট হলে কি হবে? মূল্যায়নে ভরা, মূল্যায়নে মূল্যায়ন বুঝেন? দামে ভরা, দামে অনেক দাম। আমি 1-2টা দেখায় কথা আগে নিয়ে যেতেছি। যদি উম্মতের জীবন দামি না হইতো তাহলে এক রাত্রে 83 বছরের ইবাদত কেন দিতেন? রাত্র কয়টা? পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? ক্লান্ত কয় রাত্র? ইবাদত কয় বছরের? 83, ঠিক না? কত? ভুল। কেন আমি খায়ের বাদ দিয়ে বলছি 83। যদি খায়ের যোগ করি তাহলে 83,000 বছর বললেও ভুল হবে না। কেননা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নেই, আমার খায়ের কোনো। তাহলে 83,000 বছর বললেও কম বলছি। পেশাব বসা আছে, ওনারা একটা কথা বলে তাসালসুল। কি কি 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর তো আছে জানাই। ওডি যোগ করলে ওইগুলোর ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে কিনা? ওইগুলা যোগ করলে
সীমানা পাওয়া যাবে না খুঁজা। তো জীবনটা আমাদের ছোট, গরিপুরের মানুষ ভালো মতে বুঝি, জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, মূল্যে মূল্যে। যুবকের যৌবনটা ছোট, যৌবনটা ছোট, যৌবনটা ছোট। বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, বলবো? আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে, ঠিক না? বলবো? আপনারা অভয় দিলে বলবো, নাহলে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় বেড়ে, হ্যাঁ, কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়ি। তো যৌবন কতক্ষণ? কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে 14তে বালে ঘোরো, কুড়িতে বুড়ি হয়ে গেল, যৌবন কতক্ষণ? 6 বছর। আরে যুবকদের যৌবনই কয় বছর? নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইতো? কি হারবালের দোকান নাই? কলিকাতা হারবালও তো আছে দেখলাম, মডার্ন হারবালও তো আছে দেখলাম, দেশি হারবালও তো আছে দেখলাম, ঠিক না? বুঝা গেল কিছু এখানে সমস্যা আছে, ঠিক না? আর হবে না কেন? সারাদিন নেটের ভিতরে থাকে, সমস্যা তো হওয়ারই কথা, ঠিক না? মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয়, ঠিক না? মনে হয় বুঝেন না আপনারা, যারা বুঝার ওরা বুঝছে। নাচ দেখা, গান দেখা, কোথায় বয়া নাচতেছে, কোথায় বসে গাইতেছে, কিন্তু এখন কি করব? স্বার্থ মিটাইতে হবে, তো মোবাইলে স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞেস করে নগরে না, রাগ হয়ে গেল বুঝি, ঠিক না? তো যৌবন থাকে কোথেকে, ঠিক না? তো যৌবন কয়দিন? কয়দিন? অল্প কয়েকদিন, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল্যে ভরা, যদি মূল্যায়ন করা যায়। যুবক, পায়ে হাত দিয়া বলে, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে, লাউলা শাবাবা ফুসা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামাক, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না, যে যৌবনের মূল্যায়ন করবে, যদিও ছোট। তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের? মনে উঠলো কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরা মুজাদালা যার কারণে নাযিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরা মুজাদালা নাযিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বলে দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা, মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা, আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই কোরআন সিদ্ধান্ত শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠে যেতেছিল। আল্লাহর রসুল বলতেছে, কোথায় যাস? বলছে, আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে
হাত উঠায় বলতেছে, ইলাহি মালিক আফনা শাবাবি। 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে? আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি জাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায় দেই, বাপের কাছে পাঠায় দিই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার ছেলেগুলা বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে। ওহী চলে আসছে। নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাইলে এরকমও নারী পায় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন আল্লাহর রাসূল পরে ওহী নাযিল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন, খলা কোথায়? قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي إلى الله। আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি শুনলেন না? আমরা কিন্তু শুনা ফেলছি। আমরা বান্দির পক্ষে চলে আসছি, পক্ষে। অসংখ্য নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, ওলামাদের মাঝে বলতেছি, একজন পুরুষকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে, দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না, যিনি আবু বকর সিদ্দিককে 8 দরজা থেকে ডাকবে। কিন্তু আমার গরিবপুরের মা বোনরা যদি নিজের মাতৃত্বকে, নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায়, হাদিস বলে জান্নাতের 8 দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে। আল্লাহর রাসূল বলে, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিদায় জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা। জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা। কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে। যদি আমি মূল্যায়ন করি, তাহলে আমার জীবন মূল্যায়িত হবে। যুবক, তোমার দামও দেখাইলাম, মা বোনদের একটু দামও দেখাইলাম। পুরুষকে আল্লাহ মূল্যায়িত করবে, দামি করবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি। আর যদি মূল্যায়ন না করলাম, আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর 24 ঘন্টার সার্ভিস। 24 ঘন্টা আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতে চান। এই জন্য তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে, তখন আমি কাছের থেকে আইসা বলি, ইলা আইন কই চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে তুরু করে গোশতের আর চামড়ার আবরণকে চড়াইলো। যুবক, কি দেখা 14 তারিখে ফুল দাও? বলো কি দেখা? আরে বলো না, রাগ হয়ে গেল? একটু বলো না, কি দেখা 14 তারিখে ফুল দাও? গোশত আর চামড়ার আবরণ দেখি তো দাও, ঠিক না? হ্যাঁ, সত্য তো। শুধু ফুল দেয় নাকি? গৌরীপুরের হোটেলগুলা ওই দিন খচা খচ ভরা থাকে, ঠিক না? হোটেলে বসায় খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও বাড়ির জন্য দেয়, ঠিক না? গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করে বুনা করে দিলে তুই মরবি না, এদের মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত। তারপর
I.U, মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। I. কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছ্যাক খাওয়া, সব ছ্যাক খাইছে। খালি শর্মে পারে না মিছিল করতে, নাহলে ঠেলি করতো। হ্যাঁ, কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতে বছর পার হয়ে যেত। ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে, যে বাইর শেখ খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইর বাড়িতে। ফুল দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, কলিজা পর্যন্ত দিতে চাইলাম, তারপরও লেখা পাঠাইলি না I.U, ঠিক না? কি দেখা ফুল দাও? তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয়? এটা দেখা দেয়, ঠিক না? কে সাজাইছে এত সুন্দর চামড়ার গোশতের আবরণ দিয়া? আল্লাহ তো এটাই বলে, কাসাইতু আলাইহি লাহমা, তুই তো কঙ্কাল ছিলি, আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মারপেটের থেকে নিঃস্বয় আসিস নাই? ফামান আগনাকা, কে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, অক্সিজেন, গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না। টিনের বিল্ডিং, টিনের বাড়ি পর্যন্ত হতো না। ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে যদি কিনতে হতো। পানির দামে পার লিটার যদি 30 টাকা করে কিনতে হতো অক্সিজেন, আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো লেংটিও জুটতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক, ভালো মতে বোঝো, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও, 30 টাকা যদি পার লিটার হইতো, পূরণ দিয়া দেখো 550-কে 30 দিয়া কয় টাকা বিল হয়? ডেলি 16,500 টাকা, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। জানি না গরিপুরে কিডনি ডায়ালিসিস আছে কিনা? আছে? নাই? কোথায় আছে? দাউদকান্দি, ঢাকা আছে, কুমিল্লা নাই? কুমিল্লা আছে। একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? বলুক না পিসা বুঝুর, কয় টাকা নেয়? এতটুকু নলেজ তো থাকার কথা। 3,000 টাকা, ঠিক না? হুজুরেরটাই মেনে নিলাম। ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, একবার ডায়ালিসিস করতে দুনিয়ালারা 4 ঘন্টা নেয়। 4 ঘন্টা। জিজ্ঞাসা করো যার ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয়। ও যুবক, তুমি বসে আছো, তোমার ডায়ালিসিস হইতেছে, 40 মিনিটে একবার কমপ্লিট, 24 ঘন্টায় 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। হুজুরের কথা বাদ দিলাম, 3,000 টাকা যদি পার ডায়ালিসিস 100 টাকা আল্লাহ নিতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। মাসে 1,08,000 টাকা ডায়ালিসিসের বিল দিতে হতো। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সুবহানাল্লাহ। একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না, ঋণ শোধ হবে না, কুঠিবার বললো। আমার কথা বোঝো, আমি প্রথম আসছি এই গরিপুর পুরপাড়ে। আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পুরপাড়ে আসছি, এর আগে আমি গরিপুর আসি নাই। ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা বোঝো, আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন।
যেন তুমি তোমাকে মূল্যায়িত করো, দামি বানাও। জীবনটা ছোট, দামে ভরা। যদি আমি আমাকে দামি করলাম, দামি বানাইলাম, যদি আমি মূল্যায়ন করলাম, যদি আমি কদর করলাম, কদর আরবিতে বলে কদর। এই জন্যই লাইলাতুল কদর বলছে মূল্যবান রাত্রি। আমি যদি কদর করলাম, মূল্যায়ন করলাম, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো, কেননা চলে যাব কবরে, কে কখন যাবে তাও জানি না। মানুষ শুধু দাফন করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। একজনও এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। অথচ এই উম্মতকে ফ্যাসিলিটি দিছেন, এই উম্মত ইসালে সওয়াব করতে পারবে। এই উম্মতের মুর্দারা সারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপনজন আমাদেরকে কিছু করে পাঠায় কিনা। কসম খোদা, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লেখি নাই, ইমাম কর্তুবী লেখছেন। আমি লেখি নাই, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লেখছেন। আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু করে পাঠাই কিনা। একজনও এখানে নাই যে ডেলি 2 রাকাত বাপ মার জন্য পড়ে। অথচ বাপ মার রাখা বাড়িতেই এখন সে জমিদার, ঠিক না? বাপ মার রাখা জায়গাতেই এখন বিশাল বিল্ডিং, উনি বাড়িওয়ালা, ঠিক না? রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন, ঠিক না? বাপ বোঝেন? হ্যাঁ, বাবুই ভিন্ন। রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন, বারাঠিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন। বাড়িওয়ালা বাড়িওয়ালা, জমিদার জমিদার। কে বানায় দিয়ে গেল জমিদার? কে? মা বাবা, ঠিক না? কিন্তু 2 রাকাত তো পড়ি না। আমাদেরও এরকমই হবে, কেউ আমাদের নাম নিবে না, কসম খোদা। আরে নাম যদি নিত, হায় হায় হায়, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, বলবো আবার উল্টা বুঝবেন না তো? হ্যাঁ, নারায় রেসালত বললে তো কাঁপায় ফেলেন, ঠিক না? না কাঁপান না? কাঁপান। গতকাল শুক্রবার গেছে এই মজমা, বলুক যে 1000 বার দুরূদ কেউ পড়ছে কিনা? 500 বার, 200 বার। অথচ শুক্রবারে তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা, সৃষ্টির সর্দার। ওলামারা যদিও বলে বাদাত খোদা বুজুর্গ, তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। আমি বলি এটা আমি মানি, কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? আল্লাহর পাশে। কার পাশে? আল্লাহর পাশে। কুরবান দিব কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কুরআন তো বলে আল্লাহর পাশে যার স্থান। উনি আমাদেরকে অনুরোধ করছিলেন, উনি আমাদের কাছে আবেদন করছিলেন, উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন, অনুনয় করছিলেন, বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাসা করেন, ও আমাদের কাছে হাদিসে নাই না? নাই। আকসিরু আলাইয়া সালাহ, আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো শুক্রবারে। 6 দিন পারো না, কোনো আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়া দাও। আমার উপরে যত বড় দুরূদ পড়ো, শর্ট থেকে শর্ট পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
1000 করতে মনে হয় 10 থেকে 15 মিনিটের উপরে লাগে না, কিন্তু একজনও তো হাত উঠাইল যে আমি 1000 করি। অথচ আপনার জন্য তো চোখের পানি 23 বছর থামায় নাই। আমি দলিল দিতেছি গৌরীপুরে, আল্লাহ রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। যে 23 বছর আমাদের জন্য চোখের পানি থামান নাই। ও গৌরীপুরের মানুষ, আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর? দিল না পাথর? দিল। তাইলে একটু ভাবেন, 23 বছর চোখের পানি থামতে দেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এখন ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিরুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আর আপনি কাঁদেন। তো বলছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, কাঁদবো না কেন? আমি উম্মত কার কাছে রেখে যাবো? আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? তো আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি যিনি কবরে এখনো কাঁদতেছেন উম্মতি উম্মতি করা, বলো গোলামা দেখে কি দেখে না স্বপ্নে? এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আমি তো মদিনা মুনাফফারা গেলে আমার মন চায় যদি আমাকে অনুমতি দিত তা আমি রওজায় কান লাগায় শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইলো? এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো? এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল? এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল? এরা কেন আমার কষ্টকে ভুলা গেল? আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না, আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না, আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না, আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম, আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না, তো বৈশা বৈশা নামাজ পড়লাম। আজকে আমার উম্মত আমার আদর্শ কেন ছেড়া দিল? যুবক কেন আমাকে ভুলা গেল? নারী আমাকে কেন ভুলা গেল? পুরুষ আমাকে কেন ভুলা গেল? শিক্ষিত আমাকে কেন ভুলা গেল? অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল? আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি, আরো সে যেও তো আমি এদেরকে ভুলি নাই। কসম খোদার, আরো সে যে বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত। আল্লাহ বলছে এইখানে উম্মত, বলছে উম্মত এইখানে আসবে না তো আসবে কোথায়? তো বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম। এই জন্যই কোন কিতাবওয়ালা লেখছে, কিতাবওয়ালা, আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে, কোন কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি নাকি আল্লাহকে বলছিলেন আনতা রব্বুল কারীম, আপনি রব্বে কারীম, আনান নবিয়্যুর রহিম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনার আর আমার মধ্যখান থেকে শুরুতে আপনি শেষে আমি, উম্মত দুজকে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ নাকি জবাব দিছিলেন কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি 16 লক্ষ নবীর ভিতর থেকে 312 জন 13 জন রাসূলের ভিতর থেকে
চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন, বিদায় কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি, আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে, সাউতুকা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। আল্লাহর রাসূল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন, এটা অনেক আগেই বলে ফেলছিলেন, অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করা ছাড়বো। তো আল্লাহর রাসূল উম্মতের দিকে তাকায় বলছিলেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, সুপারিশ বন্ধ করব না। শুধু এইখানেই শেষ না, আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে নাই। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পাথর, এখন বোঝা যাবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবে রওজায়ে আতহার থেকে, ওহুয়া ইয়াবতি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন, কান্না বন্ধ করেন, আপনি শান্ত হন, কেউ ওঠে নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায়, ঠিক না? নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? ওই চোখের পানির দাম দিলাম কোথায়? ইজ্জত রাখলাম কোথায়? যুবক একটু ভাবো না, কাল কিয়ামতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। তুমি কেন, আমি কেন, সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না হবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করো, বিশ্বাবুদেরকে জিজ্ঞাসা করো, সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে, সবাই হাত জোড়বে, বলবে আমি এটার অধিকারী না। সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বলি ওলামা মানবে কিনা জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন, দুনিয়ার অবস্থা দেখতেছিলেন, নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন, নাফসি 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 নাফসি, কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু সেজদায় পড়বে কখন, আমি নামবো কখন। বন্ধু যতক্ষণ সেজদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না। আল্লাহ রসুলের কাছে যখন আসবে শাফাআতে কুবরার জন্য, আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। তো কথা যেখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করলে কি হবে? সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না গাতলাম। জীবনটা ছোট, মূল্যে ভরা, যদি আমি মূল্যায়ন করি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছেন, নাইলে কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না। হয় হয় কেমন সুযোগ জানি না, বুঝবেন কিনা, একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে ডাকে। কয়বার? 1-2 জন হবে। কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বলে ডাকে। একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয় এরকম যুবক এখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে? তুই না ডাকলে কি হবে? সারাদিন তুই ডাকিস না,
আমি দেখতে থাকি রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি, আর আইসা তোকে ডাকতে থাকি, আল্লাহ মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। তুই সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে জীবনটা ছোট, মূল্যে ভরা। যুবক, করো মূল্যায়ন, করো মূল্যায়ন। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমি বয়সের ভ্যালু দেখাইতেছি হাদিস দিয়া। এই উম্মত যদি প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে 40 বছর পর্যন্ত মূল্যায়ন করে, 3টা রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত যদি বয়স পাইল আর মূল্যায়ন করলো, তাহলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না। ইদা বালাগা 50 হাসাবাহু হিসাবান ইয়াসীরা, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। 60 পর্যন্ত যদি পৌঁছতে পারলো আর মূল্যায়ন করলো, 15 থেকে নিয়ে 60 পর্যন্ত, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর ফেরেশতা যাকে বন্ধু বানাবে আর ভালোবাসবে, হায় হায় হায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফেরেশতা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না ভয় না চিন্তা। দুনিয়ায় সঙ্গ দিবে, আখিরাতে সঙ্গ দিবে, না হলো আউলিয়া হুকুম। প্রটোকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। 70-এ যখন পা দিবে, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি, আমার কাছে চলে আয়। আর 80-তে যখন পা দেয়, 80-তে ইদা বালাগা সামানিল লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 10 বছর থাইকা গেল, ইদা বালাগা 90, 90-তে পা দিল, তো আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনটা ছোট, মূল্যে ভরা। চলেন মূল্যায়ন করি, চলেন মূল্যায়ন করি। আসতেছে সামনে 10টা দিন, জিলহজের প্রথম 10 দিন। 29 তারিখ থেকে 1 তারিখ শুরু হবে জিলহজের। কোরআন বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 7-10 রাত্রের আল্লাহ কসম খাইতেছেন। হাদিসে বলে 10টা রাত্র 10টা লাইলাতুল কদরের সমান।